হ্যালো, ওয়েলকাম টু সুদীপ ক্রিয়েশনস। আজকে আমরা এসেছি লখনৌতে হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা প্রথমেই চলে গেলাম লখনৌর বিখ্যাত চা খাওয়ার জন্য একটি টি স্টল। চাটা খেয়ে আমাদের পরবর্তী গন্তব্য আমরা সদল বলে এগিয়ে চললাম কোথায় না, লখনৌর প্রাণকেন্দ্রে অবস্থিত আম্বেদকর পার্ক। সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এই আম্বেদকর পার্ক সম্পূর্ণভাবে মার্বেল পাথর দিয়ে তৈরি। আলো ও আঁধারের মাঝে এই পার্কে বিচরণ করতে খুবই ভালো লাগে। লখনৌর আম্বেদকর পার্ক অবশ্য দ্রষ্টব্য। লখনৌ হচ্ছে কাবাবের শহর, তাই একটুও দেরি না করে আমরা আমাদের ডিনার তাড়াতাড়ি সেরে ফেললাম। जब हवा दिशा बदलता है इसके मुंह से हवा भरता है और ये घूम जाता है। जिस दिशा में हवा होता है उधर इसका पूंछ होता है। ये गोल्डन स्टेचू देख रहे हैं आप? हाँ। ये किधर है? ये रोमन स्टेचू 185 साल पुराना है। নবাবের শহরে বেড়াতে এসে নিজেকে যদি বাদশাহ বেগম ভাবা যায় তাতে আপত্তির কি আছে। आप लखनऊ में हैं, मुस्कुराइए। कभी अलविदा ना कहना। আমরা লখনৌ থেকে বেনারস ইন্টারসিটি এক্সপ্রেসে পৌঁছে গিয়েছিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম গঙ্গার ঘাটে। জয় বাবা বিশ্বনাথ। শ্যামলদার এই নাচ দীর্ঘদিন আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। দেব দীপাবলি উপলক্ষে সমস্ত গঙ্গার ঘাট আলোকমালায় সজ্জিত হয়েছে। এরই পাশাপাশি মৃত ব্যক্তিদের সৎকারও সম্পন্ন হচ্ছে। এক একটি ঘাটে এক এক রকমের আলোকসজ্জা। দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ভ্যারাইটিস চাট, লস্যি, রাবড়ি এসব খেতে খেতেই তো পেট ভরে গেল। ভালো। বেনারসের উপকণ্ঠে সারনাথ যেন এক শান্তির জায়গা।